হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করছি হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে কাঁসার ডাল। তো দেখেন কীভাবে আমি আজকে ছোটো চিংড়ি দিয়ে কাঁসার ডাল রান্না করি। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখতে যান। মাঝে মধ্যে এরকম খেতে ভালো লাগে তাই রান্না করছি। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দেওয়ার পর তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে পেঁয়াজ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় যেন আমি পেঁয়াজগুলো একটু কষিয়ে নিব। তো দেখতেছেন পেঁয়াজগুলো একটু কষানো হয়ে আসছে। তো তারপর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। তো দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার জন্য কিছুক্ষণ সময়ের জন্য আমিগুলো একটু কষানো হয়ে আসছে। তারপর আমি এখানে ছোটো চিংড়িগুলো দিয়ে দিব। তো ছোটো চিংড়িগুলো দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়ে চেড়ে এবার চিংড়িগুলো একটু সিদ্ধ করে নিব। তো অবশ্যই আপনারা পূর্বে দেখেন আমি কীভাবে রান্না করি, আর কার এরকম খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তারপর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো বলতে গেলে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। তারপর দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিব। তো মশলাগুলো যাতে পুড়ে যায়, মশলাগুলো যাতে বুঝে না, আমার পরিমাণ পানি দিয়ে দিব। পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে নেড়েছি। মশলাগুলো আমি একটু কষিয়ে নিব। তো দেখতেছেন অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি। কিছুক্ষণ সময় যে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। এবার হচ্ছে কি আমি আর একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু মশলাগুলো যাতে পুড়ে না যায় জন্য। এবার চুলার আঁচটা বড় করে যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে আসছে। তো মশলাগুলো কষানো হয়ে আসে তারপর আমি আপনাকে দেখাবো। তো দেখেন আমি হচ্ছে কি আগে থেকে ডালগুলো ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। তারপর ডালগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু আমি জলদি করে রান্না করবো সেই জন্য। তো দেখতেছেন হয়ে আসছে আমার ছোটো চিংড়ি দিয়ে ডাল রান্না। তো এবার হচ্ছে কি আমি একটু ভালো করে নেড়ে নেবো আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেবো। তারপর আস্তে আস্তে হয়ে রান্নাটা হয়ে গেছে। রান্নাটা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।